বাজছে এখন 9:30। এখন যাবো ওই বাড়িতে। সিন্টির ম্যাম এই 5 মিনিট হলো বেরিয়েছে। আর সিন্টি এখানে করছে স্কিন কেয়ার। সেই নো, আমার স্কিন কেয়ার হয়ে গেছে। এখন সোয়েটারটা পরবো আর বেরিয়ে যাবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে গেছে। এই পোর্শনটা লাল হয়ে গেছে। এই জায়গাটা লাল হয়ে গেছে। প্রচন্ড জ্বালা করছে আমার স্কিন, জানি না কি হয়েছে, ভালো লাগছে না। ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম যাতে ড্রাই না হয়। দেখে আমার মুখটা হয়তো চপচপে মনে হচ্ছে। হ্যাঁ, একটু বেশি ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করেছি। চলো, আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠেছি তো এখন কি বলবো না বলবো বুঝতে পারছি না। মা ফোন করলো, এখন ওই বাড়িতে যাবো। খুব সুন্দর হয়েছে দেখতে পিঠেগুলো। একটু ঘেটে নে না, ঘাটবো কেন, এখন তো বাড়িয়ে চলেছে। চুলে একটা পুটলি করে রেখেছি। একদম ভালো নেই, আমার তো ইচ্ছাই হচ্ছিল না আসতে, শুয়ে পড়েছিলাম। বাজছে এখন 9:50। এই বাড়িতে চলে এসেছি। মা এখনো পিঠে খাচ্ছে আর সিন্টের গাটা গরম গরম। বলছি মামা পা ব্যথা করছে, তাই একটু পাটা টিপে দিচ্ছি, কারণ অন্যান্য সময় আমাকে ও করে দেয়। আর গাটা ভালোই গরম রয়েছে রে বাবা। এই দেখো আমার শিনু পিনু। আমার শাশুড়িও আসছে, দোকানে বললো লোক আছে, দোকান বন্ধ করে দেন আসছে। আর গোটা গোটা পিঠা থেকে দেখো এটা ক্লাস শুরু করতে পারবো। তারপরে তোমার হচ্ছে গুড়টা দিয়ে, আমি চা গুড়টা দিয়েই নামায় দেবা। গুড়টা দিয়ে ফুটিয়ে দিই, দুধ কাটতে যায়। তুমি পিঠে খেতে ডেকে এরকম ভাবে অপমান করলে? হ্যাঁ, তুমি আমার দুটো পাটিসাপটা দিয়ে দাও, তাই হবে। হ্যাঁ দেখেছো তো কত ভালো হবে। দুধ পুলি ওই রয়েছে, আমি যে করছি তাই আছে। আর তুমি দিতে চাও না। এরকম কথা বলিস কেন? আমি ঘরে যা করে তোমারই। ধন্যবাদ, টাটা। হ্যাঁ, ঠিক চলে যেতে পারো। আবার কুকুরে দাঁড়ার কামড়ায় আবার দেখো। না, টাটা। হ্যাঁ এই নে, এঠো না, এ কোলেও নিতে পারিস। মাথায় টুপিটা দাওনি কেন? হ্যাঁ, কি বলছো? বাজছে এখন 11:50। বাড়ি আসলাম, এখনো ফ্রেশ হয়নি। ফ্রেশ হবো কি, হাত পাত ধোবো। আর সিন্টি তো শুয়ে পড়েছে, সিনু ওই যে শুয়ে আছে। আর মেয়েটার না জ্বর চলে এসছে, ঠান্ডা লেগেছে। আসলে স্কুল থেকে এসছে, শ্যাম্পু করেছে, তারপরে বাইকের হাওয়াটা গায়ে লেগেছে, জ্বর এসে গেছে। আর দেখো মা কত পিঠে পাঠিয়ে দিয়েছে। আমি ভীষণ ভালো খাই। আমার শাশুড়ি যে পিঠেগুলো পাঠিয়েছিলাম ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু ওগুলো খুব ভালো হয়েছিল। ওগুলো আমার পেটে চলে গেছে, এখন তো দেখাতে পারবো না। যদি আবার করে দেয় তাহলে পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখানোর মতো কিছু নেই। তুমি ভাত গরম করছো, ও খাবে। আমি আর রাতে কিছু খাবো না, কারণ পিঠে খেয়েছি। আর কিছু খেলে পরে আর সকালবেলা শরীর খারাপ করবে, অস্বস্তি লাগবে, কাজ করতে পারবো না। এমনি কালকে মিনুদি ছুটি করেছে, তো যাই হোক। আর এমনিও আমার শরীরটা ভালো নেই, গালগুলো দেখতেই পাচ্ছ কিরকম একটা র্যাশ বেরিয়ে গেছে। এটা নিয়ে এখন ওকে বলবো, দেখি ডাক্তার দেখাতে হবে কিনা জানি না। তো চলো, আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা।